আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ডেইলি মাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আমরা বিগত কিছুদিন যাবত আসলে খুবই ব্যস্ত, যার কারণে আসলে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে না অ্যাকচুয়ালি। এই জন্য আসলে আই এম সরি যে আসলে রেগুলার ভিডিওগুলো দিতে পারছি না। তো আপনাদের হয়তো বা অনেক কিছুই দেখানোর কথা ছিল, তবে কারণবশত আসলে দেখানো হচ্ছে না। তো যাই হোক, আমরা আজকে থেকে হয়তো বা আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। তো আপনারা অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর যার যেই সমস্যাটা রয়েছে অবশ্যই সেটা লিখে কমেন্ট করবেন, অথবা ফেসবুক পেজ অথবা ফেসবুকে আপনার মেসেজ দিবেন, তাহলে আমরা অবশ্যই সেই বিষয়গুলো নিয়েই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। আপনি যদি নতুন একটা কমেন্ট করেন অথবা নতুন একটা বিষয়ে জানার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আমার একটা ভিডিও বানানোর একটা টপিক খুঁজে পেয়ে আমি। হ্যাঁ, তো এই কারণে আপনারা অবশ্যই এই বিষয়গুলো করবেন। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা কিভাবে একটা স্ক্র্যাচ থেকে কিভাবে একটা পোস্টার বলতে পারেন অথবা লোগো ডিজাইন বলতে পারেন। তো অ্যাকচুয়ালি এটা লোগো ডিজাইনই হবে। তো যাই হোক, আমরা সেটা শুরু করি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি স্ক্র্যাচ রয়েছে, কার স্ক্র্যাচ। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অনেকটুকু আসলে সলভ করতে হবে, আসলে খুবই তাড়াহুড়ার ভিতরে করা এটা। তো যাই হোক, এগুলো আপনারা সুন্দর করে একটি স্ক্র্যাচ করে নেবেন। আর স্ক্র্যাচ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আর্ট করতে হবে, খাতার ভিতরে আপনি আর্ট করে নেবেন, তাহলে এটা স্ক্র্যাচটা অনেকটা সুন্দর হবে। এবং কি এটার বিস্তারিত আসলে ওইভাবে বলা সম্ভব হবে না, কারণ এখানে অনেক বিষয় রয়েছে স্ক্র্যাচের ভিতরেও। তবে আপনারা যদি চান আমি আবার বিস্তারিত নিয়ে একটা ভিডিও তৈরি করবো, যেহেতু আজকে স্ক্র্যাচের একটা ক্লাস চলতেছে, বা একটা শুধুমাত্র একটা ডিজাইনের ক্লাস চলবে। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, আমরা এটাকে সিলেক্ট করি, দেন আমরা এখান থেকে এটাকে ফিল কালারে কনভার্ট করি। দেন দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্র্যাচ থেকে কি সুন্দর একটা কার্ড দেখা যাচ্ছে। ওকে, দেন এখন আমি যদি চাই যে এখান থেকে কোনো ধরনের করবো, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়ে নিই। ওকে, এখানে অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিন্তু অনেক বিষয়গুলো মিস করে ফেলবেন। তো আমি এখান থেকে অ্যারেঞ্জ টু ব্যাক করে ফেলছি, দেন এখান থেকে একটা কালার দিব। তো কালারগুলো আপনাদের অবশ্যই অনেক সুন্দরভাবে কালারগুলো নিতে হবে। কালারের উপরে কিন্তু আপনার ডিজাইনটা বেস করবে, যে আপনি কালারটা কী নিয়েছেন এবং কি সেটার উপরে কিন্তু ডিজাইনটা আসলে শো করাচ্ছে, বা ডিজাইনটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আপনার কালারের উপরে। তো আমি এখান থেকে কালারটা দেখে একটু চুজ করি, বেশি ওইদিকে যাবো না, এইদিকে থাকবে। ওকে, দেন আমরা এখান থেকে একটা কালার নিলাম। আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড ই ক্রিয়েট করব। ওকে, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম। ওকে, দেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিব। ব্যাকগ্রাউন্ডের কালার আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার দিয়ে নেবেন। আর আমি অবশ্যই বলেছি যে আপনাদের কালারে যদি সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কালারগুলোকে নিয়ে আগে রিসার্চ করবেন। যদি কালারের সমস্যা থাকে, তাহলে আপনি কিন্তু ডিজাইনগুলো সম্পূর্ণভাবে করতে পারবেন না। আর এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, কালারের বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা কালার নিয়ে তৈরি করব। এবং আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা হিবিজিবি হয়ে গেছে। তো আমি যদি চাই এটাকে রাউন্ড করে নিতে পারি। ওকে, তো আমি এখান থেকে চাচ্ছি এটা, এই কর্নারটা থাকবে না, এটা থাকবে না। ওকে, এটাকে আমি মাইনাস করে দিলাম, এটাকেও আমি রাখতে চাচ্ছি না, তো মাইনাস করে দিই। আমি এখান থেকে একটু স্মুথ করব, দেন আমি এখান থেকে একটু স্মুথ করে নিই। ওকে, তো আমি এখান থেকে একটু স্মুথ করে নিলাম। আমি এই যে চাইলে এই সাইডেও কিন্তু স্মুথটা করে নিতে পারি, ঠিক আছে। তো আপনারা যেখানে যেখানে স্মুথ প্রয়োজন হবে সেখানে স্মুথ করে নেবেন। আর এটা যত স্মুথ করবেন আপনার ডিজাইনটা কিন্তু তত ভালো লাগবে। তো এখান থেকে আমাদের এটা এর উপর পর্যন্ত হলো। দেন আমরা এখান থেকে যদি আরেকটা শেপ নেই, পেন্সিল নিলাম, পেন্সিল টুল, দেন আমি এখান থেকে চাচ্ছি এভাবে হবে আসলে মূলত সেটা। ওকে, দেন আমরা এখান থেকে একটা কালার দিব। আমরা এখান থেকে ক্রিম কালার, এদিকে একটা কালার চুজ করছি। ক্রিম কালার দিলে আমার এদিকে যেতে হবে। ওকে, দেন আমরা এটাকে দুটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিচ্ছি, এটাকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাক করে দিচ্ছি, তাহলে আমার ডিজাইনটা দাঁড়াচ্ছে এরকম। হ্যাঁ, তো আমরা এখান থেকে উপরে যে কারের যে কালারটা রয়েছে আমরা এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি একটু এদিকে দিতে চাচ্ছি, এটাকে অ্যাকচুয়ালি এটাকে একটু ডার্ক কালার করব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আমি চাইলে এডিট করতে পারি, বেশি লাইট দেখাচ্ছে এটা। ওকে, ঠিক আছে। তো এখন আমি যদি চাই এখান থেকে আরও অনেক কিছু করতে পারি। আমি এখান থেকে যেহেতু এটাকে একটা সার্ভিসিং ক্রিয়েট করবো, আসলে সার্ভিসিং, কার সার্ভিসিংয়ের আসলে লোগোটা হবে। তো আমি এখানে একটা করতে পারি,
আমি এখান থেকে একটা পলিগন নিলাম, এটাকে আমি ছোট করে দিতে পারি। ওকে, এটাকে -2 ফ্রন্ট করলাম। -ফ্রন্ট করার পরে আমরা এটাকে ছোট করে দিই। এটাকে ব্ল্যাক কালার চুজ করি, ছোট করে দিতে পারি। ওকে, আমরা এখান থেকে একটা অ্যাড করতে পারি। ওকে, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিব। আপনাদের এই আইকনগুলো কিন্তু শিখতে হবে। হ্যাঁ, আইকনগুলো যদি যে পর্যন্ত আপনি শিখতে না পারবেন, আপনি একটা আইকন ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনার সেটা খুঁজতে হবে। আপনি যখন পর্যন্ত না এটাকে আপনি আইকনটাকে ক্রিয়েট করতে পারছেন, তখন পর্যন্ত আপনি এটা খুঁজবেন। আপনি এটা কোথায় খুঁজবেন? আপনি কিন্তু তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবেন, তাই না? তো অবশ্যই আপনাকে এটা খোঁজার থেকে আপনি এটাকে একটু ক্রিয়েট করে নিতে পারলে অনেকটা বেটার হয়। এবং কি এটা সবার ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি আমি যখন নতুন এখান থেকে শিখি এই বিষয়গুলো, তখন কিন্তু আমি আইকনগুলো কিন্তু ক্রিয়েট করতে পারতাম না। তো আমাকে এখান থেকে ক্রিয়েট করা শিখতে হয়েছে। তো আপনাকে অবশ্যই ক্রিয়েট করা শিখতে হবে। আপনি এই বিষয়ে বিস্তারিত আসলে জানা ওইভাবে সম্ভব হয় না একসাথে। তো অবশ্যই আপনাকে একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করলে আপনি এগুলো বুঝতে পারবেন যে আইকনগুলো আপনি কোথা থেকে ক্রিয়েট করবেন। তো আমি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে যদি আপনারা চান যে একদম বিস্তারিত একটা ভিডিও তৈরি করতে, তো আমি সে বিষয়ে একটা ভিডিও তৈরি করে দিতে পারবো। তো সেক্ষেত্রে আপনাকে একটু অবশ্যই কমেন্ট করতে হবে কষ্ট করে, দেন আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করে দিব। এবং আপনারা যেই বিষয়ে চান, আপনারা যে কোনো বিষয়ে আপনারা যদি আমার কাছে হেল্প চান, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব যতটুকু আমার সম্ভব হয়। আর এখানে অনেকেই অনেক কথা বলে, তবে আমি সেই কথাগুলো এখনও কান দিচ্ছি না। তবে যদি কান দিই তাহলে হয়তো বা অনেকে প্রবলেমে পড়ে যাবে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা নাই কথা বলি। তো যে বিষয়টা আমরা আরেকটা কথা আমার আসলে কিছুদিন ধরে আসলে এটা মনে পড়ছে যে আপনারা কখনোই সার্ভিসিং আগে সার্চ করে নিই। ওকে, আপনারা কখনোই 3 থেকে 4 মাসের কোর্স যেটা রয়েছে, এই কোর্সগুলো কখনোই করবেন না, ঠিক আছে? তো এই কোর্সগুলো যদি আপনি করেন তাহলে আপনার টাকাগুলো নষ্ট হবে, আপনার সময়টা নষ্ট হবে। আপনি যদি এই বিষয়গুলো যদি স্কিপ করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো একটা কাজ করেছেন। যদি আপনি 6 মান্থ অথবা 7 মান্থের একটা কোর্স নেন তাহলে কিন্তু সমস্যা নেই। তবে আপনি যদি অ্যাকচুয়ালি 3 মাসের কোর্সটা নেন অথবা 4 মাসের কোর্সটা নেন অথবা 1 মাসের গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করুন এই ধরনের কোনো কোর্স নেন, তাহলে আপনি একদমই রং পথে আছেন। এখন আপনি ইনকামের চিন্তাভাবনা আপনি ছেড়ে দেন। আপনি মনে করেন যে আপনি ইনকাম থেকে অনেক দূরে। কারণ হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইনার মিনিমাম, আপনার যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান আপনাকে মিনিমাম আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে প্রায় 6 মাস, এবং কি আপনার শেখার ক্ষেত্রে সময় লাগতে হবে 6 মাস। কারণ আমি 6 মাসের কোর্স দিয়ে আমি সব কিছু শিখিয়ে সম্পূর্ণ করতে পারি না। আর আপনি কীভাবে 3 মাসে গ্রাফিক্স ডিজাইনার হয়ে ইনকাম করতে চাচ্ছেন? অযথা মার্কেট প্লেসে এসে মার্কেট প্লেসগুলো নষ্ট করে ফেলবেন না। আর আমি ওই ভাইদের আসলে করে বলতেছি, বেস করে বলতেছি যে যারা আসলে 3 মাসের কোর্স দিয়ে আসলে গ্রাফিক্স ডিজাইন সম্পন্ন করে, তারা আসলে হয়তো এটা জানে না যে মার্কেট প্লেস তারা নষ্ট করছে। তারা হয়তো বা টাকার জন্য করছে কিনা বা তাদের কোনো মানে আছে কিনা আমি সেটা বলতেছি না। তবে আপনাদের একটাই আমার কথা যে আপনারা যদি কাজ শেখান তাহলে অবশ্যই আপনাদের 6 মাসের কোর্স অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এখন আপনি 6 মাস করেও আসলে সম্পূর্ণ হয় না, প্র্যাকটিস করতে হয় অনেকটা। তবে সেক্ষেত্রে আপনার স্টুডেন্টের যদি খুবই প্রেশার থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন, আপনি 6 মাসের কোর্স দিতে পারেন। কিন্তু আপনি 3 মাসের কোর্স দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পূর্ণ করে দিয়ে যাচ্ছেন বা করে দিচ্ছেন, এটা আপনি কী ধরনের কোর্স করাচ্ছেন আমার কিন্তু মাথায় ধরে না। বা এটা যারা গ্রাফিক্স ডিজাইনার তারাই একমাত্র বলতে পারবে যে এটা কীভাবে সম্ভব হয়। তো এই জন্য আপনি অবশ্যই আপনারা যদি আপনার সেন্টার থেকে থাকে তাহলে আপনি 3 মাসের কোর্সগুলোকে বন্ধ করে দিয়ে 6 মাসের কোর্সগুলো শুরু করে দেন। তো এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আপনি আবার ভাবেন না যে আমি এটা আসলে জোর খাটিয়ে বলছি, তবে এটা রিকোয়েস্ট। কারণ হচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি এখন কন্টেস্ট মার্কেট প্লেসে ঢোকায় যায় না। একটা কন্টেস্ট করার পরে দেখা যায় যে পরপরই একটু পরে দেখা যায় কপি হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? কোনো কনসেপ্ট নাই, শুধুমাত্র মার্কেটে গিয়ে মার্কেটগুলো নষ্ট করে ফেলছে। এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট যে যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন তাদেরকেই বলছি যে যারা শিখতে যাচ্ছেন তারা অবশ্যই ভালো একটা কোর্স নেন, 1 বছরের কোর্স নেন অথবা 6 মাসের কোর্স নেন। ভালো করে কোর্সটা করেন, আপনার স্কিলটা ডেভেলপ করেন। আপনি যদি 1 বছর কাজ করেন, আপনি ধরেন 1 বছর কাজ শিখতেছেন আর 1 বছর প্র্যাকটিস করলেন, তো আপনি 2 বছর যদি এখানে ওয়েস্ট করেন, আপনি সারা জীবন হয়তো বা আপনার অন্য কোনো কিছু শিখতে হবে না। আপনি এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনি 3 মাসে কোর্স করলেন, 3 মাসে ওই কোর্স করলেন, 3 মাসে ওই কোর্স করলেন, শুধুমাত্র আপনাকে কোর্সই করতে হবে, আপনি কখনো ইনকামের মুখ দেখবেন না। সেই জন্য আপনাকেও বলছি যে আপনি যখন কোর্সটা নেবেন, আপনি কোর্সটা কয় মাসের হচ্ছে, কীভাবে হচ্ছে, ওইখানে কি আসলে ইনকাম করা যাবে কি না, এই বিষয়টা খেয়াল করে তারপর কোর্সটা নেবেন। আরেকটা কথা যে আপনি ইনকাম কিন্তু একজন মুচিও করে, হ্যাঁ। তো এই কারণে আপনি যে একজনের ইনকাম হিউজ পরিমাণ ইনকাম করছে, সে ফটো রিটাচিং করেও কিন্তু ইনকাম করতে পারবে। এখন ওই ফটো রিটাচিংয়ের দেখে আপনি ইনকামে ঢুকলেন, পরবর্তীতে আপনি কাজ পেলেন না, তাহলে আপনি দোষটা কার দিবেন?
দোষটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার, কারণ আপনি ইনকাম দেখে গেছেন। আপনার কি ইনকাম দেখে যাওয়া যাবে না যে কয় টাকা ইনকাম করছে এইটা দেখে যাওয়া যাবে না, আপনি দেখবেন যে তার স্কিলটা কতটুকু রয়েছে, তার স্কিলটা আপনি দেখবেন। আপনি যদি ইনকামটা দেখেন তাহলে আপনি অ্যাকচুয়ালি এখনও ভুল পথে আছেন। আপনি ইনকাম দেখে কখনোই কারো জাস্ট করবেন না, কারণ অনেকে আছে তারা ইনকাম দেখাতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ ইনকাম সবাইকে দেখানো যায় না। হ্যাঁ, তো এই কারণে আপনি ইনকাম দেখে কখনোই এই বিষয়টা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যারা আসলে মূলত অ্যাকচুয়ালি আসলে যারা বুঝে তারা আসলে এইগুলো আসলে বলেও না, আর যারা বুঝে না তারা হয়তো ইনকামের পিছনে দৌড় পারে বা কয় টাকা ইনকাম করতেছে বা ইনকাম করার জন্য মার্কেট আসতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা মার্কেট থেকে চলে যান। বা আমি এটা বলবো যে আপনার এটা তো আসলে আমার নিজের মার্কেট না, তবে আমি বলি যে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আপনাদের একটা স্কিল প্রয়োজন, আর যে স্কিলটা আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক সেই বিষয়ে কথা না বলি, অবশ্যই আমরা কাজে চলে যাই। আর এই কাজগুলো অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা আজকে আমার ভিডিও দেখছেন, কালকে আরেকজনের ভিডিও দেখছেন, এই দিন ওই ভিডিও, ওই দিন ওই ভিডিও, এগুলো দেখে দেখে শুধু 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 সময়টা নষ্ট করবেন না, আপনারা প্র্যাকটিস করবেন। ওই ভিডিও দেখলেন একটা ভিডিও দেখার পরে আপনি সেটা প্র্যাকটিস করেন যে এই ভিডিওগুলো কীভাবে দেখাইলো, এই ভিডিওটা আমি কি পারি বা এই কাজটা করলে কি আমি কি করতে পারবো পরে একা একা। তো সেই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন আপনি আমার ভিডিও দেখছেন বা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের ভিডিও দেখছেন, দেখে আপনি ভাবতেছেন যে না আমি এই বিষয়টা তো পারি, তো আমার এটা প্র্যাকটিস করার কি প্রয়োজন, তখন আপনি আপনার তাহলে ওই ভিডিওটা দেখে লস হলো বা ওই সময়টা লস হলো। হ্যাঁ, তো যাই হোক আমরা ওই বিষয়ে কথা না বলি, আমরা এটাকে একটু বড় করে দিই। আমি এটাকে এই সাইডে রাখতে চাচ্ছি, আমি কার্ডটাকে আর একটু ছোটো করতে পারি। আমি গ্যারেজটা এখানে লিখবো, দেন আমি এখান থেকে ক্যারেক্টার প্যালেট থেকে আমি এখান থেকে একটা ফন্ট চুজ করব। ফন্টটা নিব হচ্ছে আমি মনসেরাত। ওকে, আমি এখান থেকে মনসেরাত সেমি বোল্ড নিলাম। সবগুলো টেক্সট আমার এখান থেকে বড় হাতে থাকবে। আর প্রিমিয়ামটা হচ্ছে আমি সেম ফন্টই ব্যবহার করব, তবে এখান থেকে আমি সেমি বোল্ড ব্যবহার করব না, আমি এখান থেকে লাইটটা ব্যবহার করব, দেন এটাকে ছোট করে দিব। ওকে, দেন আমার এখানে এখানে দুটাকে ধরে একটু ছোট করে দিই, খুব একটা বড় লাগবে না। নিচে যেটা লিখব সেটা হচ্ছে যে সার্ভিস রিপেয়ার লিখতে পারি অথবা ওয়েবসাইট দিতে পারি, যেহেতু এখানে শুধুমাত্র লোগো হচ্ছে না। এটা আরেকটা বিষয় যে আমরা এখান থেকে চাইলে এটাকে আমরা ব্যানার অথবা এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে এটা ব্যবহার করতে পারি। তো যাই হোক আমরা এখান থেকে দেখি কোন পর্যন্ত করা যায়, কিভাবে করা যায়। তো আমরা এখান থেকে লিখলাম সার্ভিস রিপেয়ার। ওকে, সার্ভিস রিপেয়ার লিখলাম, দেন আমরা এটাকে বোল্ড সেমি বোল্ড ব্যবহার করলাম। সাইজটাকে ছোট করে দিই, সেটা লিখি আর একটু ছোট করি। ওকে, দেন আমরা নিচে আরেকটা কিছু লিখতে পারি, যেমন আমাদের এখানে লিখতে পারি যে নো অ্যাপার্টমেন্ট ইস্যু বা এরকম কিছু লিখতে পারি। হ্যাঁ, বা আননেসেসারি এরকম কোনো কিছু লেখা যেতে পারে, অথবা আমি এখানে লিখে দিতে পারি। তো আমি এখান থেকে website.com লিখে দিলাম, দেন এখান থেকে আমি এক্সট্রা লাইট দিলাম, ছোট করে দিলাম, এটাকে এই সাইডে দিলাম। ওকে, তো আমার ডিজাইনটা এখান থেকে শুধুমাত্র কালারগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। আমি এটাকে দিলাম হোয়াইট কালার দিব, সবগুলো কি হোয়াইট কালার থাকবে। জাস্ট এটাকে আমি ব্ল্যাক কালারই করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে নিলাম। আমি এটাকে এটাকে হোয়াইট কালার করে দিই। ওকে, প্রিমিয়ামটাকে একটু এদিকে নেই। ওকে, এটাকে ব্ল্যাক কালার করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট, হোয়াইট কালার করে দিই। এটাকে অ্যাকচুয়ালি হোয়াইট কালার থাকলে কোনো ব্ল্যাক কালার থাকলে কোনো প্রবলেম নেই, সেটা ব্যবহার করে দিই এটাকে। ওকে, দেন আমার মূলত এখান থেকে কাজটা একটু সম্পূর্ণ হলো। আমরা এটাকে নিয়ে একটা কপি করে সেইটা ব্যবহার করি, কালারটা জাস্ট চেঞ্জ করব, দুটাকে ধরি একটু অপোজিটে কমিয়ে দিই। ওকে, অ্যান্ড এই সাইডে আমি কিছু একটা প্যাটার্ন নিতে পারি। এটা অ্যাকচুয়ালি আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কি নিতে চাচ্ছেন বা কি নিলে আপনাদের ডিজাইনটা ভালো দেখাবে। এখান থেকে আমি করতেছি সফট লাইট। ওকে, দেন আমি আরেকটা নিব, ইস্যু করবো এখানে। ওকে, ওকে, আমি এটাকে সফট লাইট করে দিলাম।
একটু ডার্ক কালার ব্যবহার করি আর কি। ওকে, তো আমার এখান থেকে সম্পূর্ণটা Ctrl+C করে পেস্ট করলাম, অ্যারেঞ্জ টু ফন্ট সবগুলোকে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। তো আমার কাজটা মোটামুটি সম্পূর্ণ। আমি এখান থেকে চাইলে এখন এখানে আরেকটু বড় করে দিতে পারি, এখানে আরও কিছু টেক্সট দিতে পারি, এখানে আরও কিছু অনেক কিছু দেওয়া যেতে পারে। হ্যাঁ, তো আপনারা এই বিষয়গুলো করবেন, এটা জাস্ট প্র্যাকটিস করতে থাকেন। আর নেক্সট টাইম আমরা দেখাবো যে কীভাবে আপনি কালার নিয়ে কালার বিষয়ে কথা বলতে পারেন। আপনারা আসলে কমেন্ট করবেন যে আপনাদের কোন বিষয়টা আসলে শেখা প্রয়োজন, তো আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং কি আপনারা দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক কিছু আসলে কমেন্ট করছেন, আবার অনেকে বাজে কমেন্ট করছেন যে মানে অনেক কিছু বলে, আসলে এইগুলো আসলে বলাও আসলে ঠিক না। তো এই কথাগুলো আসলে আপনারা আসলে নিজে যেটা আসলে নিজে পারেন, যেটা সেই বিষয় নিয়ে আসলে কথা বলবেন, যেটা নিজে পারেন না সেই বিষয়টা নিয়ে কথা বলবেন না আসলে, দয়া করে। কারণ হচ্ছে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে এখানে যদি স্কিল যদি আপনার নিজের থাকে তাহলে তো আপনি আর কখনো ভিডিও দেখতে আসতেছেন না। হ্যাঁ, তো এই ধরনের আপনি নিজের স্কিল যদি থাকে তাহলে আপনি নিজের স্কিল নিয়ে থাকেন, অন্য কারো স্কিলের দিকে চোখ দিয়েন না। তো আপনি যেটা পারেন সেটা নিয়ে থাকেন, যেটা পারেন না সেটা নিয়ে কথা বলতে আসবেন না। তো যাই হোক, সবাই যারা লাস্ট পর্যন্ত আসছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং কি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।